শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করেছি আমরা, এখন দেশের বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া দেশে আর কেউ নেই, এ কথা বলেছেন এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক। হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আব্দুল্লাহ রয়েছে, বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হতো। যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত। তাই আমরা তাদেরকে বলবো, এখন বাংলাদেশের যদি মাফিয়াটা কই, মাফিয়া হচ্ছে আমরাই হচ্ছে মাফিয়া, আমাদের থেকে বড় মাফিয়াই বাংলাদেশে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর একাধিক নেতার সাম্প্রতিক বক্তব্য। দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এক রাজনৈতিক সভায় বলেন, শেখ হাসিনার মতো মাফিয়াকে আমরা বিদায় করেছি, আমরা এখন এদেশের সবচেয়ে বড় মাফিয়া। এ বক্তব্যকে ঘিরে সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও উদ্বেগ। সভামণ্ডলে উপস্থিত থাকা দলীয় নেতাকর্মীদের সামনে এনসিপি নেতারা আরও বলেন, আমরা মুখোশ পরে রাজনীতি করি না, আমাদের ক্ষমতা হলে দেশের মাফিয়া ব্যবস্থাকে আমরাই নিয়ন্ত্রণ করব। কেননা আওয়ামী লীগ ছিল পুরনো রাজনৈতিক চিহ্ন, এখন আমাদের সময়, আমাদের ক্ষমতা। এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ রাগ ও ক্ষোভ প্রকাশ করছেন। অনেকেই লিখছেন, আওয়ামী লীগ যাই হোক, তার অন্তত এভাবে নিজেদের মাফিয়া বলে ঘোষণা করেননি। 8 মাসে যে পরিমাণ দুর্নীতি করেছে, যে পরিমাণ তকদির বাণিজ্য করেছে, এটা আওয়ামী লীগ 16 বছরেও পারে নাই। জনদুর্ভোগের জন্য একমাত্র দায়ী সরকার। আপনি আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমি আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাই, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।